টি 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 আয় 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 আয়। কত দূর এসেছে, শিয়াল ধরে নিলে কি হবে? ছোট্ট বন্ধুরা, চলো তাহলে এই দুর্দান্ত পর্বটি দেখে নেওয়া যাক। আর এমন গল্প আরও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও। বাবা, তাড়াহুড়ো করে রান্না বান্না করা কি যে মুশকিল, কি বলবো। কই রে মা, কই গেলি? আয় আয় তাড়াতাড়ি আয়, এদিকে তো বাস ঝাড়ে যেতে হবে, কত বাস টাস কেটে আনতে হবে। তোদের দেখছি কোনো জ্ঞান আক্কেল নেই। আর তোর বাবা কই গেলেন বলতো? তোর বাবার কোনো হুঁশ আছে? কিরে তাড়াতাড়ি চল চল, দেরি হয়ে যাচ্ছে এমনিতেই। বাবা তো ধবলিকে বের করছে, তুমি তো বললে ধবলির গাড়িটা নিয়ে যাবে। ও মা, আমি কিন্তু ধবলির গাড়িতে উঠেই যাব, আমি অতটা দূর হেঁটে হেঁটে যেতে পারবো না, এই আমি কিন্তু বলে দিলাম। হ্যাঁ রে মা, তাই হবে তাই হবে। নে নে নে, তুই বেরো দেখি, বেরো, রাস্তার ওখানে দাঁড়িয়ে থাক কেমন। আমি আর বাবা ধবলির গাড়িটা নিয়ে আসছি। কিরে ধবলি, কই গেলি? বেরিয়ে পর দেখি গোয়াল ঘর থেকে। মালা যখনই দাওয়ার সামনে বসে বসে ধবলিকে ডাকছিল, আর ধবলি তো গোয়াল ঘরে শুয়েছিল। আর হাম্বা হাম্বা করতে হবে না ধবলি, বেরিয়ে পড় বেরিয়ে পড়, চল চল। মালা নাও নাও, দাও ঠাও নাও, আর দেরি করো না, নইলে কিন্তু পরে অনেক দেরি হয়ে যাবে। চলো, এমনিতে তোমার শরীরটা ভালো নেই। আচ্ছা ঠিক আছে গো, ঠিক আছে। তুমি তাড়াহুড়ো করে ধবলির গাড়িটার সঙ্গে ধবলিকে বেঁধে নাও, বুঝেছো? নাও নাও, আর মেয়েকে ধবলির গাড়িতে বসিয়ে দিও। চলো দেখি, চলো, তুমি এগুলো সব বেঁধে বুঁধে নাও, আমি দাওটা নিয়ে আসছি। আর হ্যাঁ গো, হাত দাও তো নেই, বলছি আমাদের যে দাও আছে বটি দাও, ওইটা আপাতত নিয়ে যাবো নাকি? মালা মালা, আর কথা বাড়িও না, যা আছে তাই নাও, পরে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। এই কথা বলে রাম চলে যায় ধবলিকে ধবলির গাড়ির সঙ্গে বেঁধে দিতে। আমি ধবলিকে বেঁধে দিয়েছি, নাও নাও, তুমি এবার এগিয়ে এসো দেখি, আমরা হাঁটা দিচ্ছি। আর হ্যাঁ, মেয়ে আর আমি এগিয়ে যাচ্ছি, তুমি এসো। এই কথা বলার পরে ধবলির গাড়ি নিয়ে রওনা দেয়। আর এদিকে মালা ঘরের দরজায় এঁটে দাখানা নিয়ে হাঁটা দেয় তাদের পিছু পিছু। মালা গ্রামের পর দিয়ে হাঁটতে হাঁটতে চোখ যায় তাদের মুরগি ছানাদের দিকে। ই বাবা, কোথায় এসেছে? চা পাতা বাগানের ভেতরে এসেছে। দেখেছো গো, দেখেছো? শিয়াল ধরলে কি হবে? কিছু হবে না মালা, ওরা তোমার আমার থেকে ভীষণ চালাক, বুঝেছো? ও তুমি যাই বলো গো, আমার বেশ ভয় করে। সেই কত ছোট ছানাগুলোকে এনেছিলে বলো তো, এত বড় হয়েছে, আর কম কষ্ট তো করতে হয় না বলো ওদের পেছন পেছন। যাকগে, চলো চলো। ও বাবা, আমিও দেখবো মুরগি ছানা। কই, আমি তো দেখতে পেলাম না, কোথায় ওরা? ও মা, তুই মুরগি ছানার দিকে ধ্যান না দিয়ে শক্ত করে ধরে বসিস ধবলিকে, বুঝেছিস? পড়ে যাস না। হ্যাঁ হ্যাঁ, সাবধানে বসিস মা। আমি শক্ত করেই ধরেছি বাবা, তোমার কোনো চিন্তা নেই, চলো চলো। হ্যাঁ গো, এখানে নিশ্চয়ই চিতাবাঘও বেরোয় রাতে। তাই তো শুনেছি। কারো ক্ষতি করে না বলো? ক্ষতি করে না, আবার সুযোগ পেলে করেও, বুঝেছো মালা? চলো মা, তুই সাবধানে আয়, সাবধানে ধরিস মা, তোকে নিয়ে আমার যত ভয়, বুঝেছিস? তুই তো তোর মায়ের মতো হয়েছিস, সেরকম কোনো বুদ্ধি নেই। দেখ দেখ, রাস্তার ধারে কত ফুল, দেখেছিস কি সুন্দর সুন্দর ফুল? দেখেছি বাবা, খুব সুন্দর। হ্যাঁ গো, ওই তো আমরা বাঁশঝাড়ে চলে এসেছি, ওই যে দেখা যাচ্ছে। ইস, আমার বাঁশঝাড়টার কি অবস্থা! আর দেখো না, বাঁশগুলো কি বড় হয়েছে গো, এ তো দেখছি আগায় আমার চোখই পৌঁছচ্ছে না। বেশ লম্বা লম্বা হয়েছে তো। আর এই দিকটা তো পুরো ফাঁকা হয়ে গেছে, এখান থেকেই তো বাঁশ নিয়ে ঘর করেছিলে। হ্যাঁ হ্যাঁ মালা, হ্যাঁ, তাছাড়া আর কোথার থেকে নিব বলো, আমাদের যেহেতু আছে। তা তুমি ঠিকই বলেছ, আপদ বিপদে যদি এখান থেকেই না নিয়ে কাজে লাগাই বাঁশগুলোকে, তাহলে আর আমাদের থাকা না থাকা সমান। ঠিকই বলেছো মালা, আর কথা বাড়াবো না, বুঝেছো? এবার আমি কাজে ধ্যান দিই, তুমি বরঞ্চ বসো কেমন? আয় মা, তোকে নামিয়ে দিই, তুই বরঞ্চ নেমে পড় মা, কেমন? আমি এক্ষুনি বাঁশ কাটবো, আর কিন্তু কোথাও যাবি না। কিরে, শুনতে পেলি তো? কোথাও কিন্তু যাবি না, এখানে কিন্তু শিয়াল বেরোয়, এই আমি কিন্তু বলে দিলাম। যাবো না মা, কোথাও যাব না, আমি তোমাদের কাছেই দাঁড়িয়ে থাকবো। ওমা জানো, আমার এই জায়গাটা না ভীষণ পছন্দ। কি সুন্দর দেখো মা, চারিদিকে শুধু বাচ্চার চা পাতা বাগান। আচ্ছা ঠিক আছে মা, এখানে চুপটি করে বসে থাক, আয়। ইস, কি সুন্দর জায়গায়, আমার বসে থাকতে ভালো লাগছে না। এ বাবা, মুরগি জানা, আমি এখনই মুরগিগুলোকে ধরবো। আয় 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 আয়। এ বাবা, ওরা চলে যাচ্ছে। ওমা দেখো দেখো, এই মুরগিটার তো লেজই নেই, কি সুন্দর দেখতে লাগছে, তাই না? কথা বলে পাখি মুরগিগুলোর পেছন পেছন চলে যায়। আর এদিকে পাখির মা বলে ওঠে, কিরে
তোকে যে বলেছিলাম এখানেই থাকতে, আবার কোথায় চললি? হ্যাঁ, এদিকে আয় বলছি। কিছু হবে না মালা, যেতে দাও না। ওহ, তুমিও পারো। ও তুমি যাই বলো, আমার ভীষণ ভয় করে। একটা চিতাবাঘ বেরোলে কি হবে ভেবে দেখেছো? আমরা কি পেরে উঠবো ওদের সঙ্গে? আমার কিন্তু ভীষণ ভয় করছে গো। মেয়েকে তুমি এখানে ডেকে নাও বলছি। এই মেয়েটাও হয়েছে জানো তো, একদমই কথা শুনতে চায় না। আমার হচ্ছে যত জ্বালা, ভাল লাগে না। ওহ মালা, ওসব কথা বাদ দাও, ওই তো আমাদের চোখের সামনে আছে। যাকে তুমি বটিটা নিয়ে এসো দেখি, এটা কাটতে পারি নাকি, নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, আসছি গো, আসছি। হ্যাঁ গো, এটা দিয়ে কি হবে? তুমি বরঞ্চ ওদিকটা দেখো, যা মোটা মোটা বাঁশ হয়েছে আর কাটা গেলে হয়। আমি এদিকটা বাঁশটা কেটে দেখছি, তুমি ওদিকটা বরঞ্চ ওই কঞ্চিগুলোকে ভেঙে গরুর গাড়িতে তোলো। মুরগিটা আবার এখানেও এসেছে, বাপরে এদের উৎপাত। এই কথা বলে মালা সেই দা নিয়ে ধামধুম করে বাঁশের গোড়ায় কোপ দেয়। দূর বাবা, এই ছাতার মাথার দা দিয়ে কি হয় নাকি? ভাল লাগছে না। হ্যাঁ গো, হচ্ছে না যে। ছেড়ে দাও মালা, ছেড়ে দাও। এদিকে এসো, এই কঞ্চিগুলোই ভেঙে আগে গরুর গাড়িতে তুলি, এগুলোই অনেক দিন জ্বালানি হয়ে যাবে। তাই বরঞ্চ ভালো হবে গো। এই দা দিয়ে হবেও না, শুধু শুধু হাতে ফোসকা পড়বে। যত সব, শুধু শুধু সময় নষ্ট। নাও নাও, এগুলোই ভেঙে ভুঙে গরুর গাড়িতে তুলি। তারপর মালা এই সব খড়ি জাবাগুলো জড়ো করে সেই গরুর গাড়িতে তুলতে থাকে। আর ওদিকে তো ধবলি ছাড়া পেয়ে মনের সুখে সেই কচি বাঁশের পাতাগুলোকে খেতে থাকে আর হাম্বা হাম্বা করতে থাকে। আর ওদিকে তো মালার বর গরুর গাড়ি ভর্তি করে কঞ্চিগুলোকে ভেঙে ভেঙে তোলে। আর তখনই মালা বলে ওঠে, কত সুন্দর জায়গা, তাই না গো? আমারও কিন্তু বেশ ভালো লাগে জানো। আর যা গরম পড়েছে দেখো, এখানে কিন্তু ছায়া বেশ সুন্দর, তাই না গো? কিন্তু বড্ড নির্ঝুম জানো। পাখি, এদিকে চলে আয় মা, চলে আয়। এসে গেছি মা, এসে গেছি। আমি ওদিকটা একদমই যাইনি মা, শুধু মুরগিগুলো নিয়ে একটু খেলা করছিলাম। যদি আবার শিয়াল টিয়াল বেরোয় তখন কি হবে? এই তো, আমার মেয়ের বড্ড বুদ্ধি হয়েছে। ভালো করেছিস মা, ভালো করেছিস। চল চল, আমরা এবার বাড়ি যাব। মালা, পাখি, অনেক হয়েছে, চলে এসো চলে এসো। এতগুলো গরুর গাড়িতে আটবে না। ধবলি, চলে আয় ধবলি, তুইও চলে আয়। তারপর গরুটি রামের ডাক শুনে খাওয়া বাদ দিয়ে হাম্বা হাম্বা করতে করতে রামের কাছে গিয়ে পৌঁছয়। এসে পড়েছিস? আয় আয়, তোকে গরুর গাড়ির সঙ্গে লাগিয়ে দিই, তুই হাঁটা দে পাখিকে নিয়ে, কেমন? হ্যাঁ গো, গরুটার আবার কষ্ট হবে না তো? দেখো ধবলির যেন কষ্ট না হয়, আমি দাটা নিয়ে আসছি। তারপর মালা দাটাকে হাতে নিয়ে ধবলি তার স্বামী আর মেয়ে নিয়ে বাড়ির পথে হাঁটা দেয়। আর এদিকে মালার বর পাখিকে বলে, কিরে মা, কেমন লাগলো? কি দেখছিস? হ্যাঁ? ও কিছু না বাবা, ওই লেজ নেই মুরগিটার সঙ্গে আমাদের মুরগিগুলো কত সুন্দর করে খেলা করছে, আমি তাই দেখছি বাবা। ভালো লেগেছে তো মা? তোর নিশ্চয়ই খুব ভালো লেগেছে। হ্যাঁ, চল চল, বাড়ি চল। আর এদিকে ধবলিও তার মতো করে হাঁটা দিতে থাকে বাড়ির দিকে, আর এদিকে মালাও হাঁটা দিতে থাকে বাড়ির দিকে। তারপর মালারা বাঁশবাগান থেকে আস্তে আস্তে বাড়ি ফিরে যায়। ধবলি, পাখিকে আবার ফেলে দিস না, সাবধানে মা, শক্ত করে ধরিস। তো ছোট্ট বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই গল্প? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো। আর দেখতে ভুলো না এর পরবর্তী পর্বে কী হতে চলেছে। টাটা।